আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছাও আপনাদের জানাচ্ছি। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে ঈদ করছেন। আজকের গুরুত্বপূর্ণ এবং সুখবর বলা যায়, ফুটবল যারা ভালোবাসেন, ফুটবলকে যারা লালন করেন, ধারণ করেন, তাদের জন্য এই সুখবর। বাংলাদেশ এশিয়া তিনটি এশিয়া বাছাই পর্বে উতরে যাওয়ার একটা 40 বছর আগে এশিয়ান কাপ খেলেছিল। এরপরে এএফসি খেলে সন্তুষ্ট থাকতে হয়, সেই জায়গায় তারা বাছাই পর্বে অংশগ্রহণ তো দূরের কথা, খেলা তো দূরের কথা, বাছাই পর্বেও তারা খেলেনি, খেলতে পারেনি, ভালো করতে পারেনি। কোনো মানে দেশে করাপশন হলে যা হয়, দেশের রাজনীতিবিদ যারা দেশটাকে চালায় তারা কখনোই এই দেশের উন্নয়ন হোক তারা চায় না। তারা চায় তাদের হারি, তাদের লাভ, তাদের পরিবার, তাদের সুযোগ সুবিধাগুলো যেটা এডিক্টেড মানুষগুলো করে থাকে, যে যা জনগণের উপরে, জনগণের দায়িত্ব তারা নেয়নি। যাক, সেই কথা বলার আগেই আমরা তিনটি বাছাই পর্ব বাংলাদেশ খেলবেন। সেই তিনটি হচ্ছে জাতীয় দল, মেয়েদের জাতীয় দল এবং অনূর্ধ্ব-23 জাতীয় দল। যেটা আমরা বাংলাদেশের যে টার্নিং পয়েন্ট হতে পারে তিনটাই এই এশিয়ান কাপ, সেটা কিভাবে আমরা করি একটু অ্যানালাইসিস করি, আপনারাও করেন। আর এটা যারা শুনছেন তারা একটু চ্যানেলটা মাহফুজুর রশিদ সেগুন ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আমার সহযোদ্ধা এবং আপনাদের সৈনিক হিসেবে আমি আছি আপনাদের সাথে। হামজা চৌধুরী অন্তর্ভুক্তি বাংলাদেশকে একটা উন্মাদনা সৃষ্টি হয় যখন হামজা বাংলাদেশে আসে। আপনারা সেটা জানেন, দেশের ফুটবলের একটা জোয়ার বয়ে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু এই হামজা চৌধুরীর দেশে আসা এবং দেশে হয়ে খেলার একটা নিউজ হয়ে গেছে। কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু আবার সমিত সোমও তার একটা পায়ের ইনজুরি হয়েছিল। সেই ইনজুরি থাকার অবস্থায় তিনি রেস্ট ছিলেন এবং সেই সময় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে যে বাংলাদেশ ফুটবলে জেগেছে হামজা চৌধুরীর মতন একজন খেলোয়াড়। ইংলিশ ফুটবলে, ইংলিশ চ্যাম্পিয়ন লিগে যে খেলে থাকেন, সেই প্লেয়ারটা বাংলাদেশে এসেছেন কিসের টানে? দেশের টানে। তখনও সেই যেহেতু দেশে বাংলাদেশের শ্রীমঙ্গল, সিলেট মৌলভীবাজারে শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার, ঠিক হামজা চৌধুরী কিন্তু হবিগঞ্জের জেলা, সিলেটেরই দুই কৃতি সন্তান। আর এই যে প্রবাসী বলা যাবে না, বাংলাদেশি যে বংশোদ্ভূত যে প্রবাসী বলে তাদেরকে ইয়ে করা হয়, অপমান করা হয়, তাদেরকে বড় ধরনের অবদান রাখতে চাচ্ছে দেশের জন্য, তাদেরকে আমরা অন্যরকম আচরণ করা হয়। তো সেই শুরুটা কিন্তু করেছিল জামাল ভুঁইয়া, এরপরে তারেক আজিজ, সৈয়দ খাজেম, সে কানাডিয়ানি। তো কানাডিয়ান কাজেমের সাথে কিন্তু যে সমিত সোমের সম্পর্ক ছিল, কারণ যখন বাংলাদেশের জায়গাগুলা তারা ওই কানাডায় ছিল, তখন হয়তো তার ইয়ে ছিল, সে কিন্তু সমিত সোমকে বাংলাও কথা সুন্দর বলতে পারে। তো সেই যে হামজা চৌধুরী আসার পরে ভারতের বিরুদ্ধে যখন আসে, এর মধ্যে আরেকজন আছে ফাহমিদুল নামে, কিন্তু ফুটবল দর্শকরা কিন্তু ফাহমিদুলকে খেলানোর জন্য তারা মাঠে নেমে যায়। এটা নিয়ে অনেক জানেন আপনার নিউজ হয়েছে। তো হামজার যে খেলা, এই খেলার দেখার পরে এক হামজাই সুনীল ছেত্রীকে একদম লোকাল স্ট্রাইকার বানিয়ে দিয়েছে। যে এই সুনীল ছেত্রী মেসিদের সাথে দেশীয় হয়ে সর্বোচ্চ গোল করেছেন এবং তার বিশাল অর্জন, তিনি অবসরে চলে গেছেন। তখন ভারতীয় স্ট্রাইকারের অভাব বোধ করেই সুনীল ছেত্রীকে কিন্তু নিয়ে আসে এবং হামজা তাকে একদম বোতলবন্দি করে, যেটাকে বলা হয়, রেখেছে। তো সেই যে ভারতের মাটিতে বাংলাদেশ অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল, সেই আমাদের ফিনিশারের অভাবে, স্ট্রাইকারের অভাবে। আর কাবরেরা একটা দলকে, বাংলাদেশের এই ধরনের একটা দেশের ফুটবল কাঠামোর অনেক বিষয়গুলো, এবং সেও তো ওই টাইপের কোচ না।
তো তার আন্তরিকতার অভাব নাই, তিনি চেষ্টা করে যাচ্ছেন। তো ফাহমিদুলকে খেলাতে পারেনি, যদি হয়তো একটা অন্য কিছু হতে হতো, তাও বাংলাদেশ সন্তুষ্ট প্রকাশ করেছে। ভারতের মাটিতে ভারতকে কাছ থেকে 1 পয়েন্ট, এবং ভারত কিন্তু আবার আসছে, 3টা দলের সাথে বাংলাদেশ খেলছেন, সেটা হচ্ছে ভারত, হংকং এবং সিঙ্গাপুরের সাথে 10 জুন যে ম্যাচটি হবে, সেই ম্যাচটি বাংলাদেশের জন্য, ফুটবল প্রেমীদের জন্য বিশাল, টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিটের জন্য হাহাকার। সেই এই অল্পের জন্য কিউবা মিশেল কিন্তু অন্তর্ভুক্ত হতে পারেনি, সবকিছুই ক্লিয়ারেন্স হয়ে গেছে, হংকং এর বিরুদ্ধে খেলবে, অ্যাভেলেবেল হয়ে গেছে কিউবা মিশেল। যে এই হামজা সমিত যেমন এটি করার পরে বাংলাদেশের যে সম্ভাবনা, এখনো 1 নম্বরে র্যাঙ্কিং, 3টা টিমের মধ্যে যে বাছাই পর্বে খেলা হয়েছে, এর মধ্যে বাংলাদেশ এখনো আছে 1 নম্বরে। কিন্তু বাংলাদেশ শুধু এই যে জাতীয় দলটা, এটা কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে না। আরো 2টি, যে মেয়েদের এবং অনূর্ধ্ব-23 মেয়েরা কিন্তু আপনারা জানেন এশিয়ান বাছাই পর্বে খেলার জন্য প্রস্তুতি হিসাবে তারা ইন্দোনেশিয়া এবং জর্ডানের বিরুদ্ধে তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে, এখানে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। পিছনে যেমন 39 ধাপ এগিয়ে কিন্তু ইন্দোনেশিয়া, তার সাথে পিছিয়ে পড়ে কিন্তু তারা ড্র করে, গোল করে, এবং জর্ডানের বিরুদ্ধে তো 2 গোলে পিছিয়ে থেকেও তারা সমতায় আনে এবং ড্র করে। এবং জর্ডানের মেয়েদের কথা বলতে হয়, জর্ডানের ছেলেরা তারা বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। বুঝতেই তো পারছেন যে ফুটবলের কাঠামোটা জর্ডান কত উন্নত। সেই যে এই বাছাই পর্ব শুরু হবে 23 জুন থেকে 5 জুলাই, কাদের সাথে খেলবে বাংলাদেশের মেয়েরা খেলবে বাহরাইন, মিয়ানমার এবং তুর্কমেনিস্তান। এই যে 3টা দল, এরা কিন্তু যে 2টা দলের সাথে বাংলাদেশ খেলেছে তাদের চেয়ে কিন্তু শক্তির মাত্রায় খুবই অনেক দুর্বল। তো সেখানেও কিন্তু একটা সম্ভাবনা দেখছি, বাংলাদেশের মেয়েরা খুবই টাচে আছে। এছাড়া বাংলাদেশের অনূর্ধ্ব-23 দল, সেই দলে আমরা খেলতে দেখব ফাহমিদুলকেও দেখব এবং কিউবা মিশেলকে। এরপরে যারা ফুটবলের ট্রায়ালে আসছে বাংলাদেশ, যারা বাংলাদেশি বংশোদ্ভূত, যারা বাহিরে বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় খেলছেন উন্নত কাঠামোতে, তারা আসবে সেখান থেকে। এবং যারা অনূর্ধ্ব-19 যে বাংলাদেশ দলটা, শক্তিশালী দল, যে ক্যাপ্টেন আছে, এই ধরনের আমাদের যারা উঠতি সম্ভাবনাময় ফুটবলার যারা আছে, এরাও কিন্তু খেলবে অনূর্ধ্ব-23 দলে। অর্থাৎ একটা শক্তিশালী দল কিন্তু আমরা পেয়ে গেছি। এই 3টা দল যদি বাছাই পর্বে উতরে যায়, তাহলে বাংলাদেশের ফুটবলটা কোথায় যাবে? আমরা ক্রিকেট আন্তর্জাতিক ম্যাচ, আমরা ওডিআই টেস্ট, টি20 খেলছি, বিশ্বকাপে খেলছি, তো এটার একটা এরকম একটা, কিন্তু ফুটবল কিন্তু সারা বিশ্বে একটা মানে আনাচে কানাচে ফুটবলটাকে সবাই চিনে জানে, ভালোবাসে, ফুটবল খেলতে পছন্দ করে, ফুটবল খেলা হয়। কিন্তু ক্রিকেটটা অনেক জায়গায় এখনো খেলে না। তো সেই জায়গায় বাংলাদেশ একটা এশিয়া একটা শক্তিধর পরাশক্তি হিসাবে একটা আবির্ভাব হবে। এবং ফুটবল শুধু যে আমরা একটা জাতীয় দল ভালো করেছে, অথবা মেয়েরা ভালো করেছে, অথবা 23 দল, এটা কিন্তু ফুটবলে তেমন একটা তৈরি করে না, হাইপ তৈরি করে না। কিন্তু যখন 3টার দিকে, তাহলে আমরা অল আউট, আমরা ফুটবল এগুচ্ছে এবং একটা চমক তৈরি হবে এশিয়ায়। তো বাংলাদেশ সম্ভাবনায় যারা ফুটবলকে ভালোবাসেন, আপনারা সন্তানকেও ফুটবল, ক্রিকেট এগুলোতে আপনারা অন্তর্ভুক্ত করেন, কালচারের সাথে সম্পৃক্ত করেন, ধর্মীয় চর্চা এবং ভালো ন্যায় বিষয়গুলো উপর খেয়াল রাখেন, কারণ আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম।